লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করতে কয়েক মাস আগে থেকেই তাকে অনুসরণ করা হচ্ছিল। নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে আগে থেকেই জানত ইসরায়েল। এমনকি গত সপ্তাহেই তার ওপর হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ ইসরায়েলের নেতাদের অনুমান ছিল নাসরুল্লাহ হয়তো অন্য কোনো অবস্থানে চলে যাবেন। নাসরুল্লাহকে হত্যার উদ্দেশ্যে শুক্রবার রাতে কয়েক মিনিটের মধ্যে ৮০টির বেশি বোমা ফেলা হয়। নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন ইসরায়েলের ৩ জন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা। হামলার আশঙ্কায় বহু বছর ধরে জনসম্মুখে আসতেন না নাসরুল্লাহ। আত্মগোপনে থেকেই টেলিভিশনের নিয়মিত বক্তৃতায় বিশ্বের ঘটনা প্রবাহ সম্বন্ধে মন্তব্য করতেন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করতেন। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, নাসরুল্লাহকে হত্যা করতে বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। প্রতিটি বোমার ওজন ২,০০০ পাউন্ড বলে ধারণা করা হচ্ছে। হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ ও নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, হামলায় কমপক্ষে ৮টি যুদ্ধবিমান ব্যবহার করে ইসরায়েল, যেখানে অন্তত ১৫টি বাংকার বাস্টার বোমা ছিল। বোমাগুলোর প্রতিটির ওজন প্রায় ২,০০০ পাউন্ড। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি BLU-109 বোমাও ছিল। মার্কিন সেনাবাহিনীর সাবেক বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ট্রেভর বল বলেন, বাংকার বাস্টার বোমাগুলো বিস্ফোরণের আগে ভূগর্ভে প্রবেশ করতে পারে। এই বোমায় এমন ব্যবস্থা যুক্ত থাকে যাতে নির্ভুল আঘাত হানতে পারে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিজবুল্লাহর ১৪০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীদের মতে শুক্রবার রাতের হামলাটি ২০০৬ সালের যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ। এমন আরও তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com/ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে। সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।